এবার গরমকে পিছনে ফেলে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব অনেকটাই কমে এলেও বৃষ্টির রেস কাটছে না, বরং আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলার উপর থেকে নিম্নচাপের সরাসরি প্রভাব সরে গেলেও পূর্ব মধ্যপ্রদেশে অবস্থানরত নিম্নচাপ রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এবং উত্তর পূর্ব আরব সাগর থেকে সিকিম পর্যন্ত বিস্তৃত আরও একটি অক্ষরেখার প্রভাবে বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর জেরেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সার্বিকভাবে বলতে গেলে আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পুরো সপ্তাহ জুড়েই বজ্র বিদ্যুৎ সহ 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টির ফলে তিস্তা, তোরসা, জলঢাকা নদীর জলস্তর বেড়ে নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা লাইভে আপডেটটা দেখে নেব। প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে শুধুমাত্র সকালের দিকটাতে। যদিও এখানে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদে হালকা ইফেক্ট থাকতে পারে, কিন্তু এখানে চন্দ্রকোনা, চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং কলকাতার আশেপাশের এলাকাগুলো মোটামুটি পরিষ্কারই আবহাওয়া থাকবে সকালের দিকটাতে। কিন্তু উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের আশেপাশের এলাকাগুলোতে মোটামুটি অনেকটা অংশেই পরিষ্কার আবহাওয়া থাকবে, কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সবথেকে বেশি ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কক্সবাজার, মহেশখালী, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, টেকনাফ, এদিকের কথা বলতে গেলে বরগুনা, পটুয়াখালী, বরিশাল, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু ভালো ইফেক্ট থাকবে। আর ভিতরের এলাকার মধ্যেও বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। সেই রকমভাবে কোথাও পরিষ্কার আকাশ থাকবে না। রংপুরের কাছাকাছি এলাকাগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে, কিন্তু একেবারে যে পরিষ্কার আবহাওয়া থাকবে সেই রকম ব্যাপারটা কিন্তু নয়। বেশিরভাগ এলাকা জুড়েই সকালের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের দিকটাতে সেরকমভাবে ইফেক্ট না থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে পরিমাণে অনেকটাই কিন্তু বেশি ইফেক্ট থাকবে। কিন্তু তার মধ্যেও এখানে খড়গপুর, চাকুলিয়া, চন্দ্রকোনা, জামশেদপুরের আকাশ কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে দুপুর বিকেলের দিকটাতে। আর বাদবাকি পুরুলিয়া থেকে শুরু করে বর্ধমান, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, বহরমপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এবং কলকাতার আশেপাশের এলাকাগুলোতেও কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং হালকা ফুলকাও কিন্তু বৃষ্টি হবে। দুর্গাপুরের আশেপাশের এলাকাগুলোতে পরিমাণে একটু বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকটাতে দার্জিলিং, কালিম্পংয়ে পরিষ্কার আবহাওয়া থাকলেও দুপুর বিকেলের দিকে পরিমাণে অনেকটাই কিন্তু বেশি ইফেক্ট থাকবে এবং বাদবাকি এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সকালের মতো একই দেখতে পাওয়া যাচ্ছে, খুব একটা চেঞ্জেস নেই। সকালের দিকটাতেও যেরকমভাবে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে এবং দুপুর বিকেলের দিকেও কিন্তু একই থাকবে। মানে এক কথাই বলাই যায় বাংলাদেশে সবথেকে বেশি কিন্তু ইফেক্ট পড়বে পশ্চিমবঙ্গের তুলনায়। এবং দুপুর বিকেলের দিকে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, এই সমস্ত এলাকাগুলোতে সবথেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি, তো বঙ্গোপসাগরে সেই রকমভাবে ইফেক্ট না থাকলেও এর ইফেক্টটা বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকা, মানে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর গা ঘেঁষে কিন্তু ঢুকছে ভিতরের দিকে। আর সবথেকে বেশি ইফেক্ট বাংলাদেশেই কিন্তু পড়বে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে কতটা কি ফারাক লক্ষ্য করা যাবে। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30, 31, 32 ডিগ্রির মধ্যে। তবে কলকাতাতে 33 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি খড়গপুর, জামশেদপুরে কিন্তু 34 ডিগ্রি চলে যাবে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 23 থেকে 25 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 29 থেকে 32 ডিগ্রির মধ্যে। পাশাপাশি বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো
এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে 31 ডিগ্রি থাকলেও রংপুরে 32 ডিগ্রিতে চলে যেতে পারে। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 28 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 21 থেকে 22 ডিগ্রি দেখতে পাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।